বুড়িগঙ্গা দখলমুক্ত করতে আজ আবারও উচ্ছেদ অভিযান চালাচ্ছে বিআইডব্লিউটিএ। এ বিষয়ে বিস্তারিত জানাতে গাবতলী থেকে এখন যুক্ত হচ্ছেন সহকর্মী সিউল আহমেদ। সিউল, আজ কি ধরনের স্থাপনা উচ্ছেদ করা হচ্ছে, সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে? আজকে কিন্তু যে সকল স্থাপনাগুলো ধ্বংস করা হচ্ছে তার মধ্যে বেশিরভাগ স্থাপনাগুলো কিন্তু হাউজিং প্রকল্পের, এবং আমি এখন যেই জায়গাটিতে দাঁড়িয়ে আছি, আমি যদি একটু দর্শকদের দেখাই যে এই জায়গাটা কিন্তু আসলে একেবারেই নদীর মাঝখানে অবস্থিত, এবং এই মাঝখানে যে নদীটা যে কতটুকু বড় সেটি আসলে আপনারা দেখলে হয়তো বা বুঝতে পারবেন। এবং এই জায়গাটাতে কিন্তু অলরেডি হাউজিং প্রকল্পগুলো শুরু হয়ে গেছে, এবং সেগুলোই কিন্তু আজকে ভাঙা শুরু হয়েছে। রামচন্দ্রপুর থেকে কিন্তু শুরু হয়েছে এবং এটি শেষ হয়েছে, কিন্তু শেষ হবে আমাদেরকে জানিয়েছেন হচ্ছে যে আমিনবাজারের এই পাশে যে অবৈধ স্থাপনাগুলো রয়েছে সেগুলো পর্যন্ত। আমরা যদি একটু কথা বলতে চাই যেই কর্মকর্তা রয়েছেন এই অভিযানে, তার সাথে একটু কথা বলতে চাই। ভাইয়া, আজকে আসলে আপনারা কি ধরনের অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ করছেন, এবং এই ড্রেসিংয়ের বিষয়টা কিন্তু আপনি বলছিলেন, সেটা যদি একটু। জি, আমরা আসলে আজকে 18তম কার্য দিবসে উচ্ছেদ অভিযান চালাচ্ছি তুরাগ নদীতে। এটা আপনার ঢাকা উদ্যানের শেষ প্রান্ত থেকে শুরু করেছিলাম। নদীর মধ্যে কিছু অবস্টাকল ছিল, সেগুলো হচ্ছে এই এরিয়ায় কিন্তু বড় স্থাপনা বলতে তেমন দেখছি না আমাদের সীমানার মধ্যে, তবে প্রচুর পরিমাণে ভরাট রয়েছে। এই ভরাট কার্যক্রমটা আমরা যেটা দেখছি যে আমরা এটা অবশ্যই আমরা এক্সক্যাভেটর দিয়ে এবং ড্রেজিং দিয়ে এক্সক্যাভেশন করতে হবে, এবং এদের যে অপসারণ ব্যয় সেটা আপনার তাদের কাছ থেকে আদায় করার একটা পরিকল্পনা নিয়েছি, এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা করার সিদ্ধান্ত রয়েছে। ধন্যবাদ ভাইয়া। জহুর, আপনি কিন্তু শুনছিলেন, তারা কিন্তু বলছে যে এখানে যে খরচটা আসলে ড্রেজিংয়ের জন্য হবে সেই খরচটিও কিন্তু তারা সুপারিশ করবে সরকারের কাছে, যেন যারা আসলে অবৈধ স্থাপনার মালিক তারা যেন সেই খরচটা বেয়ার করে। কারণ এখানে যে অভিযান করার পরে যেটি হিসাব করে দেখা গেছে যে অনেক পরিমাণে টাকা আসলে লাগবে ড্রেজিং করতে। তো সেটি কিন্তু তারা আসলে এবার বলছেন যে সেটি অবৈধ স্থাপনার যে মালিক তারাই কিন্তু আসলে সেই টাকাটা বেয়ার করবে। এই ছিল আসলে বুড়িগঙ্গা নদীর যে অবৈধ স্থাপনা উচ্ছেদের সর্বশেষ সংবাদ আমার কাছে। পরবর্তীতে আবার যে কোনো সংবাদ পেলে আমরা আপনার মাধ্যমে জানিয়ে দিব। ফিরে যাচ্ছি স্টুডিওতে। জহুর, আপনার কাছে। জি সোহেল, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, বিআইডব্লিউটিএর উচ্ছেদ অভিযানের সর্বশেষ খবর জানাতে গাবতলী থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী সিউল আহমেদ।